ডায়াবেটিস হয়েছে মানে হাঁটতে হবে, কে যেন মাথায় এটা ঢুকাই দিছে, এজন্য মানুষ ডায়াবেটিস হইলেই হাঁটে। কিন্তু ডায়াবেটিস প্রিভেন্ট করার জন্য ওয়েট ট্রেনিং যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা মানুষ জানে না। মূলত আমাদের গ্রহণকৃত খাবার থেকে বডি গ্লাইকোজেন তৈরি করে এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজে তৈরি হয়ে সেটা আমাদের ব্লাডে যায়, আর সেটার মাধ্যমে আমরা বিভিন্ন কাজের এনার্জি পাই। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারা খাবার কন্ট্রোল না করতে পারলে এই গ্লুকোজটা তাদের ব্লাডে সুগার স্পাইক করে, যেটার মাধ্যমে তাদের সুগার লেভেল অনেক বেড়ে যায়। কিন্তু যখন একজন ডায়াবেটিস পেশেন্ট ওয়েট ট্রেনিং করে, তার মাসেলগুলো ব্রেকডাউন করতে পারে, তখন সেই গ্লুকোজটা তার মাসেল ব্রেকডাউন রিকভার করার জন্য, যেটা তার ব্লাডে সুগার স্পাইক করতে পারে না, আর সেই কারণে মূলত তখন তার সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকে। আর ওয়েট ট্রেনিং করার মাধ্যমে তার মাসেল স্ট্রং হয়, তার স্ট্রেংথ অনেক বৃদ্ধি পায়, আর তার গ্রহণকৃত গ্লুকোজগুলো ব্যবহার হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাও পায়। ডায়াবেটিস পেশেন্টদের জন্য ওয়াকিং যতটা ইম্পর্টেন্ট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ওয়েট ট্রেনিং করা। যাদের ডায়াবেটিস আছে অথবা প্রি ডায়াবেটিস আছে তারা অবশ্যই ওয়েট ট্রেনিংয়ের দিকে ফোকাস করেন। ধন্যবাদ।